4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজহারীর নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানোস। কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমান কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই করে দিবে হারামজাদা। সে কি বলে? আফসারি এটা কেমনে জানেন? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায় কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলানা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লেতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি। হেতে কো যাইলে কি হবো? কো যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি। কইছে যে না এটা তা আমরা তালাক দিন নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনে কক আর যেমনে কক শরীয়তের ভাষা তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোন সন্তান এটা করতে পারে? ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোন মুসলমান সহি কোন ভালো মানুষ মারতে পারে? তাদের ইতিহাস খুঁজিছা কেমন? 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে। ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল, রাখাল। নবী রাখালিয়ার বেশে বিবি খাতে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায়ে গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওই ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন। ঠিক না? বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো হলো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ। ঠিক কিনা? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানায়মা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয় কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিব্রিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে। হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হই এই ফেরাউন্না ফাড়ারে নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যায় ধরছে হেতের গদি জয় বাংলা। ঠিক না? তাইলে কাউবয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ, সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেয়াদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কয় সাইয়েদ, বাংলাতে কয় সর্দার। আর গ্রামে কইব হেমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করে লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, জাগছে জনতা লিডার। আরবি কিতা
আমরা যখন কই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব, নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, হিন্দি কোনো বেয়াদব হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো, আই লাভ, উই লাভ আফসারি, না আজহারি। থ্যাংক ইউ, প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিব বেটা কাজী ইব্রাহিম সাহেব, আল্লাহ ওনারে সেই যোগ্যতা দিছে, তোরা আরে প্রশ্ন করস, আমি কেমনে জবাব দিই। প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে, মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন, দুইটা মাল আর জান দিতেছেন কি, এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা, কে বলছেন? এটা মোমেনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি, ট্রানজাকশন করবে কি, তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না, হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়া দেব, যাতে আপনি আল্লাহর দিন প্রচার করতে অসুবিধা না হয়, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছে, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা এই আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয়, এরা হলো চিটার, চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট, তারা কি? হ্যাঁ, তাইলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। আমি একজন ঘর জামাই থাকা জায়েজ কিনা, ইসলাম কি বলে? হ্যাঁ, ঘর জামাই থাকা জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘর জামাই আছিল। আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন, মেয়ের বাপেরা আকসার মেয়ের বাপ ধনী, তারা যাতে বেশি বেশি ঘর জামাই থাকতে পারে, আমার তরুণেরা সেই ব্যবস্থা করো, আমিন। হ্যাঁ, পাইয়া গেছি দলিল। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজহারীকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজহারী ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি, মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজহারী সাহেবকে দেখতে পারে। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন, অতএব আমরা সুন্নিরা ঠিক আছি, এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি, কেমন? ধন্যবাদ। আরো একটা ঘোষণা দিচ্ছি, আমার প্রবাসীরা যারা অনুষ্ঠান দেখবেন, আমার আম্মাজিরা, আমার এই জুমার খুতবা আপনার মসজিদে নিয়ে যাবেন, 2000 টাকা হাদিয়া, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ পৌঁছাই দিব। এক গ্রামে যদি 5টা মসজিদ থাকে 5টা নেবেন, আমি অনুরোধ করলাম আপনাদের কাছে। আবারও নম্বরটা বলি, যে নম্বর আমার হোয়াটসঅ্যাপ, শুধু ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব, 01720538581। ইউটিউবে যারা অনুষ্ঠান শুনবেন, দেখছেন, এই তারা, আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব 1000 ডিসি মিলে, 1000 মানুষে মিলে, প্রায় 10 একর, 10 একর
হয় আর কি, যেখানে আমরা সস্তা জায়গা পাই 20,000 30,000-এর ভিতরে, যেখানে আমরা 1 ডিসিমেল জায়গা পাই চরে নদীতে যেখানে পাই, অল্প পয়সা দিয়ে আমরা বাণিজ্যিক ভাবে করব, আমরা ওয়াকফ দেব না, বংশ পরম্পরা এটার মালিকানা আমাদের ফ্যামিলি থেকে যাবে ইনশাল্লাহ, পড়ি আমিন। যদি 500 ডিসিমেলে দিঘি করি থুই, এই কাতলা মাছের পোনা যদি ছোট্ট একটা মাছও ফালাই, 3 বছরে একটা মাছ হবে 10 থেকে 12 কেজি। তাহলে 4টা মাছও যদি গিয়াসুদ্দিন ভাইয়ের ওয়াইফের লাই পাঠাই, অনলাইনে অন যে সিস্টেম পকশিটে করে, তাহলে এই হবে 60,000 টাকা মাছ, মাছের দাম। এইভাবে আমরা একটা মেগা প্রজেক্ট করব, দূর পৃথিবী থেকে যারা শুনছেন, আর সোয়াব তো আমাদের থাকলোই। শরীক কিভাবে হবেন, কোনো টাকা পয়সা এখন দিবেন না, আর আমি কখনো এটাতে ইনক্লুড থাকবো না। সভাপতি বানান, চেয়ারম্যান বানান, মাপ চাই। আমি কোনো টাকাও নিব না, আপনাদের থেকে কমিটি বানাই, আপনাদেরকে আজীবন চালাইবার সুযোগ আমি দিব। আমার দরকার নেই, আমার টাকাটাও আপনাকে দিব, এবং আমি যত ডিসিমেল দিই 10 ডিসিমেল 20 ডিসিমেল আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক কিভাবে শরীক হবেন, শুধু আপনি ঠিকানা লিখে দেন 01720538581, এই ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন। আমি ব্যবস্থা করব। 238 জন হয়েছে এ পর্যন্ত ডাইরেক্টর। আমরা 1000 জন শেষ হইলে এরপরে জায়গা দেখবো বাংলাদেশের কোথায় পাই, কি নোয়াখালী পাই না লক্ষ্মীপুর পাই না সিলেট পাই, যেখানে আল্লাহ জায়গা বরাদ্দ করছেন সেখানে আমরা প্রতিষ্ঠানটা করবো ইনশাল্লাহ। দোয়া করতে পারবেন নি? তো একটা আমিন বলেন। আমি বাসি থাকতে করলে সুবিধা হইব। আজকেও যদি আমি মরি, এরপরে আজকেও যদি মরি, এরপরে আপনারা আমার জানাজাতে কইবেন ওনার স্বপ্ন ছিল একটা এই বিশ্ববিদ্যালয় করার, ঠিক আছে আমরা করে দিই, আটকিবেন আপনারা। আর আমি বাঁচি থাকলে তো সহযোগিতা করতে পারি, ঠিক নিও। মরলে দেশের মানুষের চেনে, ওয়াজ শুরু, ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওই মোবাইল নম্বর তো বলছি 01720538581, শুধু আপনি ঠিকানা লিখে রাখবেন। তো ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, 5টা পিলার কি কি? ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত। এ কয়টা? কোনো কারণে যদি আপনার 4টা পিলারে নাই, লক্ষ্মীপুর বাড়ি করছেন, এক পিলারে 6 তালা, থাকবো নি? হ্যাঁ, থাকবো নি? আমি কই থাকবো। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, জাকাত না থাকে, হজ না থাকে, শুধু আপনার ইমান আছে, ইমানের বরকতেও আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। আমাদের করইতলা ইকরা হাফেজি মাদ্রাসায় ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সাহাবীদের সাথে মোশাওয়ারা করতেছেন যে কোনো ব্যাপারে। জিবরিল আমিন আসতেছে, হুজুরের দরবারে আসি, কই ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে ইউসুফদের বাড়ির কাছ থেকে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা, আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম দিবেন যে খাদিজার রবে তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আর ম্যাডামেরে বলিয়েন আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর, জিবরিল আমিন বলছেন নবীজিকে। তারপরে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন যে এই জান্নাতে শব্দ দূষণ নেই, তারপরে কোনো অসুবিধা নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর এই 3820 নম্বর হাদিস। কয় নম্বর? 3820। আপনারা তো বলতে পারেন আফসারি সাহেব কইছি আর কি। এখন এই খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, বিশ্ববিখ্যাত। এই ফোলাডার ক্যামেরা বন্ধ করে এলাম, মাহফিল তুই বন্ধ করে এলা, তোর আল্লাহ হেদায়েত করো। আঙ্গর একটা ছুরি ধরি জব করে দে। এই মানুষটি বাড়ির যেতে হইব, 1 ঘন্টা তাগরে নির্যাতন করছি। মজলিসে যদি কেউ কথা বলে, গ্যাদারিং করে, এরা তো অবৈধ সন্তান মা বাপের। ও আফসারি হুজুর এই ধরনের ফতুয়া কেমনে দিল? তুই গুগল খুলি দেখ,
আলামাতু আল্লাদের জেনা, জারদ সন্তানের আলামত কি? এরা যে কোনো গ্যাদারিং পূর্ণ এলাকায় গেলে এরা শব্দ দূষণ করে। এখানে কেন তোদেরকে বসতে মানা করছি জানোস? আমি জানি তো ইবলিস এই সমস্ত দিকে হাঁদায়। শুধুমাত্র 50 মিনিট কথা বলবো, সুইট সুইট কথাগুলো বলবো। গ্যাদারিং করবা, মনোকষ্ট নেমো, চুপচাপ, তোমার ভালো না লাগবে তুমি আসতে চলে যাও। তুমি এই বুড়া মানুষটির কেন ক্ষতি করো? মানুষটি আসব থেকে বসে রয়েছে। দাঁড়ানো ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করি না, দরকার নেই। তুমি আসছো সবার পরে, এনে আসি মোবাইল চুরি করে ফেললে লাইন করতেছ। তুমি কোরআনের দুশ্মন, সেখানে আমাদের বহু জায়গা আছে, ঠিক না? কোন ছাত্র যদি দাঁড়ায় থাকে ক্লাসে, তারে পড়াইবো টিচারে, কোনো দরকার নেই তোদের। আজারি ভাইয়ের যশোরের মাহফিলে 1000 জিডি হয়েছে, প্রায় মাহফিল গুলো বন্ধ হয়ে যাবে। কত হাজার মোবাইল চুরি হয়েছে মা বোনদের। তুই আইলি কেন, আসি কেন, এনে ডিস্টার্ব করস? দাঁড়ানো কোন লোকেরে আল্লাহ তাসির করাবে না, ওয়াজের দরকারে নাই। হাতে হাতে আইসে গান উইনবেল্লাই, আই হাতে চিনি। বসে যাও, যতটুকু সম্ভব বসো। দাঁড়ানো ব্যক্তিকে আল্লাহ রহমত দিবে না, সোজা কথা। আল্লাহ এখানে শর্ত করছে দুইটা, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে কাজ করবা দুইটা, চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপচাপ থাকবা, কাজ করবা দুইটা। ইকরা ফাউন্ডেশনে আসি, 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে, ক্ষমা করে, দয়া করে, রিজিক দিয়ে, বিয়ে শাদী করাই, সবকিছু প্রয়োজন পূর্ণ করে বাড়িতে পৌঁছাবো। জোরে বলো। কয়টা শর্ত দিছে আল্লাহ? দুইটা। কয়টা? কি করা? মনোযোগ সহকারে শোনা, কোরআন তেলাওয়াত হইলে, তাফসীর করলে মনোযোগ সহকারে শোনা। আর কি? চুপচাপ থাকা। এত লোকের আগে দরকার নাই তো। এত লোক যারা ডিসিপ্লিন মানে না, এখন কোন কোরআনের পক্ষের লোক না। আজারি ভাইয়ের মাহফিলটা আকিস ফাউন্ডেশনের যে ঘটনাগুলো ঘটাইলো, মা বোনদের স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, 1000 থানাতে 1000 জিডি করার জন্য মানুষ লাইন। নাস্তিকেরা এগুলা কি বলে? পূজা থেকেও তো 1000 মোবাইল চিনতেই হয় না, চুরি হয় না। কিসের ওয়াজ শুনতে আইছো তুমি? আমাদের স্থান যতটুকু এতটুকু আইবা, আর বেশির দরকার নেই, বেশিটি অন্য জায়গায়। আর যদি আসো, কেমনে থাকবে তোমার দায়িত্ব, তুমি নিয়ন্ত্রণ নেবে। তোমার কন্ট্রোল করবো কে? তোমার বিবেক নাই? এ মানুষটি আসর থেকে ফেসাবলে বসে রয়েছে, বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কষ্টের তাদের শেষ নাই। যারা রোগাগ্রস্ত তারা জানে রোগের যন্ত্রণা কত। তুমি কি জানবে? তুমি খাড়ায় খাড়ায় ডিস্টার্ব করো এখানে। শোনো, আম্মা যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা জাকাত দেয় নাই। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। তো ভাইও হজ করছে, ভাই জানে। উনি হজ করলো না, উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা, আল্লাহ তারা সালাম দিছে, সুবহানাল্লাহ। আমারও আজানে আমি ভালো করে লাভ নাই, কাল সকালে লাগবো গন্ডাগোল। কেমনে? ওই করতলা ইসুফ আলী সাহাদোয়ানো বই বই, আমাদের এই গ্রামের বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ফজ্জাবি এটা নিগইব। আফসারি ভাই, ইয়া বাচ্চু ভাই, এডি বুঝি ওয়াজ। আগে দেখছি ওয়াজ মিলাদ পড়তো, জিকির করতো, কান্দাইতো, চোখের পানি পড়তো। আর আফসারি কিতা কিতা কয়, নবীর বিবি সাহ মা খাদিজা নাকি একক তো নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, ইসলামের 4টা পিলারে নাই। এডি বুঝি ওয়াজ। আর এডি বুঝি ওয়াজ। বাচ্চু নাড়া সিগারেটটা নিগইব। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার শোনে না, শোনা মেয়া, নবীর ওয়াইফ ইসলামের 4টা পিলার না থাকার পরেও কেন জান্নাতি? আসল কথা শুনেন। আম্মা জির ইন্তেকালে 3 বছর পর প্রায় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে উনি নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তাহলে তিনি কেমনে জাকাত দিব, রোজা থাকবো? 8ম হিজরিতে মদিনা তৈয়বা
হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11 বছর পর। তাইলে আম্মা কেমনে হজ করিব? জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে আম্মার কবর, অথচ তিনি হজ করলেন না। শুধু ঈমান থাকার কারণে আম্মা জান্নাতি জান্নাতি। এ ভাই সাহেব, ঈমানের গুরুত্ব আসেনি রে? ঈমান ছাড়া যদি তুই নবীর হলাস, নবীর আব্বাস, পর্দার আলের আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয়, লাভ হবে না। কেন না ডাকাত আঙ্গ করে তোলা ফিনটার লগে আর সবুজের লগে আড়ে। যখন তুফান আইছে, বন্যা আইছে, তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে নূহ আলাইহিস সালাম বলা কেন না সন্ত্রাসী রে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রী, ওটা সাপ ভাল লগে নৌকাতে, এ পৃথিবী তো ধ্বংস হইয়া যাইব, বাঁচি যাবি রে আব্বা, ওট ওট ওট। ওলা কয় সাআউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা, তুফান আইলে আমি বাঁচি যাবো, কমলনগরের ওসি সাহেব আর বন্ধু। আফার কাছে পাসপোর্ট দিয়ে দিছি, অসুবিধা নাই। আফার কাছে যে কোনে পাসপোর্ট দিছে, ও এ কোনে দরাগ খাইছে। আর গুণ শান্তি মতো দায় যেতে হচ্ছে। সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আই ইয়াসিমুনি, হ্যাঁ আফা, আর আফা বাসা আল্লাহ কলা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজ যা শাসার লাগে, আজ যা 5 আগস্ট কেউ ব্যস্ত না। তো হুতরে বলায়, হুতরে ওড়সা আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে, এই নহ কি খেলাতে আসো, কেন ফোলারে বারবার ডাকো? আল্লাহ আমার ফুত তো মায়া লাগে তো। আর অ্যাডভোকেট মাহমুদ আল্লাহকে চুপ করো, লাইসা মিন আহলিক, হ্যাঁ তো তোমার ফুত ন, এত সন্ত্রাসীর লোক ডাকায়। তইলে নবীর হোলা ওই লাভ হয়েছে নি? কথা কয় না, লাভ হয়েছে নি? আবার নবীর ওয়াইফ লুত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ কইতে আছে সকাল হইবার আগে আগে রাস্তা মাফ অফিসে তাকাবেন না। পুরা ইটালি, একদম ইডেন সাগর, এই দেশটা সভ্যতাটা ডুবাইলাম, যেরকম কাল পরশু আগুন লাগছে লস অ্যাঞ্জেলস আমেরিকা, হজরতুল আল্লাহ আমেরিকা শরীফে। সুবহানাল্লাহ লাগে। একারে হাতে রে জবাইডানে রে লস অ্যাঞ্জেলসে রে শেষ করে দিছে রে। হেলিকপ্টার জিয়ান আগুন নিবে তো যায়, হেত চলি জয় বাংলা, এত শেষ। ফিলিস্তিনের আর বাইগর হে 90 বছর মারতে আছে, কাশ্মীরের ভাইগুলারে মারে, আরাকানের ভাইগুলারে মারে, তাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাই তারা সুখ খাইতে আছে। এ আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে, দাবানল লাগাই দি পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ। একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে। জীবনে কোনোদিন বিল্ডিং ধরিস না। আমার বউয়ে হাম দি ধরাইছে, শেষ আয় আরো 10 বছর বেশি বাঁচতাম, মরে গেছি। শুধু বিয়া করবি, আনন্দ করে যাবি, আবাদত করবি, একামতের দিনের কাজ করবি, দরকার নেই বাড়িঘর, শেষ হয়ে যাবি। যারা বিল্ডিং করছে ওয়াজ তো বোঝস না, যারা বাড়ি করছে তারা জানে এটা 2% লোকে। মরণ মানে তোর মরণে যাব, জিন্দা মরণ। আইন তো হওয়া শেষ করি রাত জোগালি দেওয়ার লাগবে। আর আইসি রাত জোগালি শেষ করি, এ আইসি এই অবস্থা গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছি। ঘুমাইনি রে, কথা কয় না, ঘুমাইনি। তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করি প্রেম করছে, হরান হরে। নবীর ওয়াইফের দিকে চায়, ডার্লিং আইও না, দেশ তো উল্টাই লেবে। বারবার ওয়াইফের দিকে চায়, আল্লাহ ফোন করছে, লুত তাহলে এডি চলে তঙ্গ কারাবো। আল্লাহ শখের বউ তো, কলজার টুকরা বউ, আমি তো জানি আল্লাহ আপনার আজমত, দেশ তো উল্টা লাগবে। জিবিল আমিন তো এসকে বেটার বড়ি দিছে, দেশের নিচে দি পুরার দেশ আসমানে উড়াই আষাঢ় দিয়ে বরিয়ে লেব। আর হরানরে আর হুতেল্লাই আর বললে চাঁদ লাইসা মিন আহলিক, সে তোমার কোরআনের দুশ্মন, ওহিদ দুশ্মন, যার লাই লাইল্লাল্লাহ নাই, সে তোমার আহাল নয়। বারবার তারও রিকোয়েস্ট করবা, আমি তোমার নবুতি কাটিয়ে লইব। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই,
থাক, তোমার কি দরকার? আজুরগা ডাকাত, এ ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি, কত বড় সন্ত্রাস হাতে, মূর্তি কমিটির মহাসচিব হাতে, মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহ মাথার মধ্যে মূর্তি উঠে দিছে এই কিতা কয় এক একখানজি রামদয়াল বাজারে বিসমিল্লাহ, উনি পরে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি শেষাই বাজারে লই গেছে, কারণ ওরা আত্মায় জিরবা ভাঙি গেছে এন্ড নাই। এবার এটি মানুষ কি রে তুই আজরের হুত ন, আসিলাম তো যেটা কত তো খোদাই দিয়ে অবস্থা কা, ওই যেটা খোদাই দিয়ে রশিদি বাঁধি আনছিলাম, এটি একটার গা উড়ি একটা উড়ি গা তুড়ি মারামারি করি ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা, তুই বেটা ইব্রাহিম, তুই তো বেটা একটা বিএফি লোকের ফোলা, তুই ইচ্ছে বেকুবকা জ্বর পদার্থ বুঝি একটা একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে, কান ভাঙি এলা, কান চোলা হালায় পারমে। আমি কটে আর বেকুব, যারা জীব হইয়া জ্বর পদার্থের পূজা করে আবাদত করে, এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব, বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। এবার রামদয়ালের ইগুন কৌমা খাইছে না, হানছে আইসে মূর্তি আনি থুইছে গরু গরুর কাছে, আজুরগা লাগাই থাকো হুতরে বেচা কিনা কিরকম হয়েছে, নাকি বেশি জিরামি খাইছে হিসাব দে, কইরি রাখছি গরু গরু এমনি কোগা দিছেন, কোগা বেচা হয়েছে চান সাথে বেগুন মূর্তি ঠিকই আছে, কোনো কার আপ নাই, কল্লা নাই, গেড়ি ভাঙা ঠ্যাং নাই, কিনার নাই ভাঙা। কিরে হুতে অবস্থা কা আব্বা এডি রশিদি চাষা লই গেছে কত মাতাত লইব, এডি নিজে অজ্ঞারূপ দিয়ে অজ্ঞটি ঘুষাঘুষি করি ভাঙি গেছে গা। কি তারা কস জ্বর পদার্থ কেন মারামারি করে? আব্বা তাইলে জ্বর পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন? কত বেশি কথা কস, ও না কম কথাই কই। নবীর আব্বাই বাচ্চা নিয়াতে, তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তোমার সব বরবাদ। ইমানের মতো ধন আর এরে ভাই সাহেব করি তোলা কোবাকুবি লাগছে, এক পক্ষে মোহাম্মদুর রাসূলুল্লাহ আর এক পক্ষে কাফেরের শক্তি আবু জাইল্লা ধরেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন যা এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইসে করে তোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া লোহার জামা পরি নবীর কাছে আয় কই নবী ও নবী, আমি কাফের হইয়া আইছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে নবী, আমি ইমান আনবো, আপনার দলে থাকবো। আগে কি ইমান আনতাম নাকি কবাকবি করতাম, মারামারি তো চলতে আছে, নবী প্রচন্ড লড়াই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। বা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো তারপর জিহাদে শরীক হলো, জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। নবীজি কয় সাহাবীরে তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি। বলতে পারেন আফসারি সাহেব আমনে আগরে রাতে এসে ওয়াজ নি হুনান, এটি কত পাইলেন? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আল্লাহু আকবার। হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারী। আউলিয়া কেরাম সকল মুসান্নিফ বলতে আছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের দাগ নম্বর দিয়ে হাদিস নম্বর দিয়ে বলতেছি। তাহলে দামে কি? ইমান। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর থাকলে পরীক্ষা না দিলে অটো পাস। কি পাস? করোনা বাইসাপের সময় দিছিনি পাস, এবারে তো অটো পাস দিছে। হযরত সরকারে কয় সিলেট বন্যা, হযরত সরকারে কয় পরীক্ষা যা দিছ অর্ধেক সাচ্ছে অটো পাস। কি পাস?
বান্দারা রে, যদি ইমানটা নিয়ে থাকতে পারস, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব। প্রিয় বন্ধুরা, একটা মজার আয়াত শুনেন, সূরা নাহালের আয়াত নম্বর 106। কয়শো 6? আর জোরে একদম 106। মা কাফারা বিল্লাহি মিন বাদে ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনছে, ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হইয়া বিপদে পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করে, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমান আছে, মাইরের সরে ঠিক থাকতে না পারিয়া মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ কই ব্যক্তির অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরি, সে ব্যক্তি মুখে বললেও লাভ হবে না, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর গজব, আর তার জন্য রয়েছে পীড়াদায়ক মহাশাস্তি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেননি আপনি? কিচ্ছু বোঝেন না। ঈমান আনছেন, উকরিহা মানে কি? আপনারা আয়নাকরণী শাস্তি আছে। আরে মার, শুধু তারা জানে 10-12 বছর কি মার তারা খাইছে। আমারও তো কবরে মার দন লাগতো না, শুধু ফেরেশতারা যদি অস্ত্রগুলো থুবায়, করা টানে, বেকার চাইনিজ করে লোকে স্টিক রামদা, কই মেরে ভাই ফেরেশতা তোরা কিল্লে রেডি আনস, চুপ কর, কথা নাই, তুই চুপ থাক। আয় তো আদা মরা হয়ে যাবে কাটতে কাটতে শেষ। আমি ইনজেকশনের সুই দেখলো আমার কি হয়, আমার হার্টবিট বাড়ি যায়। তো যদি বিশ্বযুদ্ধ লাগে, বোমায় আপনারা জ্বালাই শেষ করিয়ে দিয়েছে, বেনেট দি ঠেকাই গুলি করতেছে, বা এমনে চোখে গাইয়ে চোখ খুলিয়ে লাগ বন্দুকের নলা দিই। আপনারা যদি কয় তুই কুফুরি বাক্য ক আর আল্লাহ ক, তার ইচ্ছা করলে কই ভাই তুই খালি আর আল্লাহ ন, 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, বাইরে আরে মার ইচ্ছা। আল্লাহ কয় যদি ইচ্ছে বিপদে পড়ক কোনো অসুবিধা নাই, অন্তরে ঈমান রাখিও, আমি তোমাকে মুমিন হিসেবে জান্নাত দিব। আরো জোরে, কষ্ট হয়নি, চলবনি। এখন হন, আবু তালেব হলা ইজ্ঞা নবীর চাচা। এই ফুলাটা ইসলামের যে সহযোগিতা করছে, আমার দৃষ্টিতে তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষ, সব মুসলমান, কাফেররাও ইসলামের সাহায্য করে, করুক। সকলের টাকা পয়সা এক পাল্লা রাখলে যা হবে, এক আবু তালেবের এহসান ইসলামের প্রতি আরো বেশি হবে। এই যে তোরা এখন এক ব্যাগ এতিমখানা চাল দিতে কষ্ট পাইছ, এই গিয়াস ভাই পর্যন্ত ইসলামটা আইতে মদিনা থেকে 6000 কিলোমিটার মধ্যে ফাঁক। এই 1500 বছরে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার হাজার বিলিয়ন 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 ডলার দান করার পর এতটুকু পর্যন্ত ইসলামের আলো আসে। কথা ঠিক কিনা? তুই এক ব্যাগ সাইল দি ইসলামের আলো তুই জ্বালাইতে রাজি ন, তোরে আল্লাহ রাখতো না, এটাই ফাইনাল কথা। তুই মনে করস এমনি চলিয়েছি এরকম। গিয়াস ভাই, কোটি কোটি গিয়াস ভাই এই 6000 কিলোমিটারে, এই 1500 বছরে জ্বলি উড়ি শহীদ হই জীবনটারে শেষ করে দিছে। আমি আগেও দেখছি ভাই এই অনুষ্ঠানগুলা করে। আল্লাহু আকবার। তাহলে এই আবু তালেব বলা ইজ্ঞা নবীর যে সহযোগিতা করছে রে, ইসলামে তার অবদান। সাকরাতুল মউতে যখন এই হায়াত আর 1 সেকেন্ড বাকি আছে, নবীজি তার কাছে গেছে। তাও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াহ ইবনে আল মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। এই আবু তালেবের সাকরাতুল মউত আইছে, নবীজি তার কাছে গেলেন, যাইয়া তার শিয়রে পাইলেন জাতীয় নেতা আবু জাইল্লা এবং
আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে আল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল মুগীরারে পাইছে। ভাইয়া নবীজি কয় চাচা ও সময় তো আপনার শেষ, ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে চাচা, আমি আপনাকে জান্নাতে সিল মেরে দেব, সাক্ষী আমি দেব। আবু জাহেল চোখ টিপ দিয়া কয়, আবু জাহেল চোখ টিপ দিয়া কয় আবা তালেব, আবু তালেব। তারপরে আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও, মরবার আগে দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও? এরপর আবু তালেবের হুঁশ আছে, সে বলছে ও বাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাআক্তারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমারে দেশবাসী যদি শরম না দিত আমি মরবার আগে দল পাল্টাইছি, দেশবাসী যদি আমারে এভাবে শরম না দিত, টিপ্পনি না কাটতো যে আমি মরবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এই আবু তালেবের মতো বদনসিবওয়ালা মানুষ আর নাই নাই রে। হাতে নবীরে এভাবে লালন পালন করার পরে হাতে ইমান আনা। তো কি হয়েছে? আন আব্দুল্লাহ ইবনে, এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আছে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালিন ইয়াকলি মিনহুমা দিমাগুহু। যখন এই আবু তালেবের আল্লাহ জাহান্নামে নিছে, আলমে আরো তো এত তো লেগেছে কেমনে, বরজকে আছে। সবচেয়ে কম শাস্তি জো বাইডেনেরও এত দিত না, সবচেয়ে কম শাস্তি দিব আল্লাহ এই আবু তালেবের। কেন? কি শাস্তি? তারে আগুনের দুইখান জুতা পরাই দিছে, স্যান্ডেল না লাইন। এই স্যান্ডেল দিয়ে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। আজকের ওয়াজ আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, শুধু আপনি 20 মিনিট বসেন। জীবনে এই ওয়াজ আর শোনেন নাই ইনশাআল্লাহ, একটু আমি ঘুরে আনতেছি। এরপরে বলিয়েন 20 মিনিট পর, হুজুর আপনি আমাদেরকে হাম দি বসাইছেন, কেন ইমানের অপশনটা ধরছি আজকে? আল্লাহু আকবার বলেন। তাইলে এই আবু তালেব ইমান না আনার কারণে কি হয়েছে? এত টাকা পয়সা দান করার পরেও সে কি সাকা পাঞ্চা। আবু তালেবের একটা এই সম্মান বলি, হাতে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, তখন তো নবীর অভিভাবক, গার্জিয়ান, মক্কার নেতা, ক্যাডার, খানায় কাবার ইমাম, ব্যাগ কিছু তো কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর, আঙ্গ করে তোলার হুজুর। হাতে খুতবা দিতে আছে, নবীর বিয়ের খুতবা। দেখেন খুতবাটা শুনেন। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। হাতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল, যারা মিন ইসমাঈল ওয়া মিন ইব্রাহিম ওয়া মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হাতে দিছে আবু তালিব হুজুরে। বিশ্ব নবীর বিয়ের খুতবা তার হাতে। বলছে কি আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ। কার? তাহলে বুঝা গেল এতে বহুত আল্লাহওয়ালা। তারপরে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইল এবং থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে। গিয়াস ভাই, আফসারি ভাই, সব ভাই ফেল আঙ্গ মক্কাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান। 4 নম্বরে হাতে ক এ ফোলা আবু তালিবা ওয়ান্না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর ভাতিজা মোহাম্মদ। তাম পৃথিবীতে যত ছেলে আছে যোগ্যতা সম্পন্ন, ডকের নকশা, তা করে এক পাল্লায় রাখো, আর বাতিজারে এক পাল্লায় রাখো, আমার বাতিজা সেরা।
আরো জোরে। এই যে আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ। তাইলে বুঝা গেল হাতে আল্লাহওয়ালা, আল্লাহরে মানে। কিন্তু সিটিং এর সমস্যা কোনে জানেন? রেসালাত মানে না, নবীর রেসালাত মানে না। এই আবু তালিব বা আর আব্দুল মোতালিব বা দোনোটার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। আসেন এবার আসল ওয়াজে বসেন, ধৈর্য ধরি, জীবন কাজে লাগিয়ে দেব। আর বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এগুলা জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কর। এই নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার কমলনগর, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, তাদের ইমাম মুয়াজ্জিন খতিব সভাপতি সকল মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। একজনও মুমিন পাওয়া, কথা কি বুঝছেন নি? এই সেই জামানা। ওরে হুজুর তো আঙ্গুরে কাফের বানাই তোর। এ দেখেন ইয়ান মুস্তাদরেকে হাকিমের হাদিস, এরপরে তিরমিজি শরীফের হাদিসে শুনেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমলনগরে এমন একটা জামানা আসবে, যে জামানাতে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইয়াকুনু ফিহা, ওই জামানাতে মানুষ হবে ইউসবিউ ফিহা, ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ওই সময় মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা ঘুম থেকে উঠবে কাফের হইয়া। সকালবেলা করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা করতলা বাজার করে আসতে আসতে সেই ইমান হারা হয়ে যাবে। আর সন্ধ্যায় এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, আর সকালবেলা ঘুম থেকে উঠবে সেই ইমান হারা হইয়া। নবী কি মিথ্যা কথা কয়নি? নবুয়তের আগে কইছেনি? আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদে তো নবীজিরে আলামিন সার্টিফিকেট দিছে। আবু জাইল্লারা নিজে লেখছে, ইউনিয়ন পরিষদে তো সিল ছাপ্পার মারি দিছে, দিছে নিও। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে, হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা, কথা কি বুঝছেন? আবু জাইল্লাহ নিজে ইউনিয়ন পরিষদ তো নবীজিরে আলামিন উপাধি দিছে। তাইলে কথাটা কিভাবে সত্য হইল? সকালবেলা গ্যাস বাইল হিসেদি নামাজ পড়লেন, চেষ্টা করছেন, জিগির আজগার করছেন, করতলা বাজারে গেছে আমার যেটা হাজিয়া দায়তুল্লাহ, হাতের মধ্যে তসবি, এ কলার আর তো যাই তসবি পড়তেছিল, হাই লাই ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতের মধ্যে বালতি বালতিতে আচ্ছু ভাই কেলার মধ্যে মারে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে যারা? হ্যাঁ, ফরমালিন। কলাতে কি মারে? বিষ খাবার দিছে। এই যে আমার তাজা গ্যাস বাইরে গুঁড়া করিয়ে এলেছে, বয়স কত ধরেছে নজরে গেলে। এই খাদ্যদ্রব্যে ভেজাল খাই, আমরা অসুস্থ হয়ে গেছি। আমার দ্বারা কিন্তু হাজি আত তসবি। তারপর আরো পরে কি, কল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাউত,
কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইলমান আল্লাহু আকবার ইন্নাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরকম সিটিং আমার যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সারা দুনিয়া খাদ্যে ভেজাল দানকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাই, খাদ্যে যারা ভেজাল দেয় তাদেরকে 10 বার ফাঁসি দেওয়ানোর দরকার। এরা মানুষ না তো, এরা মানুষ না। কথা ঠিক কিনা? গেছে মুমিন হই, সন্ধ্যাবেলা বাজার তু আইছে কাফের হই, শেষ। এরপরে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, হচ্ছে আজ জারি রে ইয়ান্দি হতে দোনোকে হান খাইতে খাইতে হচ্ছে তসবি আত হাত জাডা সুবহানাল্লাহ হইতে হইতে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত 3টা বাজে জসিমবার দুয়ার থারমায় এভাবে জাডা জাডা বুড়িকে হার্টের রোগী কলজাটা ধরে উঠছে। আহ তুই আরো হত্যা করি এইসব ডাকাইতে রোলা, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই আরে কষ্ট দিছ কা, তুই অস্তে চালাতি যেটা কথা একটা শুনছি আয়ানের বাতি যে আবদার আছে তো বুঝলাম তো। আমনে বেলে ইয়া করে তোলা দোয়ানি আনবে সিএলের 60 লাখ টাকা দি আয়ানের বাতি যা একসময় ফেরত হাইবে ধরেন 5 লাখ বাড়াই দিলাম 65 লাখ দোয়ানা আরে দিবেন। কোন কথা দিছি তো তার মেয়ে কথার গোষ্ঠী গিলে কথা কিতা আমার বুড়িগা বুড়ি দোনোগা 5 লাখ টাকার বান্ডলের দিকে চাই গেরান হনে রাত 3টা 10 মিনিট থাক বাতিজা দি দ সকালবেলা উঠছে ইমান হারা হয়ে। ঠিক কিনা? এরকম ওয়াদা খেলাপ করে বানাহিরি যাই না সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে। আসেনি নবীজি কেমন করিয়া 1500 বছর আগে কথাটা কইল। ও গ্যাস ভাই ও এ হাদিসটা পড়লে গায়ের কাফন ছড়িয়া যায়। ও গ্যাস ভাই নবীজি প্রতিদিন সাহাবীদেরকে 1 ঘন্টা ইমানের ক্লাস নিত। কিসের ক্লাস? আমি আফসারি তো করে 20-25 বছর ওয়াজ শোনাই, আজ যে শুধু ইমানের ক্লাসটা নিতে আসি। তোরা আস্তে আস্তে উড়ি যাচ্ছে বুঝলি না। আজকে যারা বয়ানটা শুনবি আর 10 মিনিট তোর কলজা ঠান্ডা হয়ে যাব। তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলাম। তুই ভয় 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 10 মিনিট বয়, তোর জীবনের মোড় ঘুরিয়া যাইব পড়ি আমরা আমি। ইবলিস এ মূল আলোচনাতে ঢুকছি এখন। আমি ইচ্ছা করে স্লো করে দিছি, কিছু কাস্টমার চলে যাইবার লাই যাক বেড়ি কাপচাপ করে। এটা ওয়াজ শুনে না দারুন না যার তামেরে মিলে তারা ভর্তি পরীক্ষা নি ক্লাস করা পোল আনাইয়ে 10,000 20,000 এটি তো এর 120 জন ভর্তি করে। এখন আমরা এই সিস্টেম করিও, এমন এমন আলোচনা লইও যাতে অর্ধেক জায়গায়। ঠিক নেই? এটা জানার দরকার, এত ছাত্রের দরকার নেই। মোবাইল সোর্স ছাত্রের দরকার নেই, খাড়াই থাই না ছাত্রের দরকার। আর যারা মাদ্রাসার জন্য মাহফিলে দান করে না এই সমস্ত ছাত্ররা এই মাহফিলে না আসুক, এটাই আমরা চাই। ঠিক কিনা? যারা দেখেন এই বুড়া মানুষগুলো বই রয়েছে কত আগে আইছে, আল্লাহু আকবার। ঠিক নেই? এগুলো আসলে আজনিন না। এবার আয় রেডি নি? ইবলিস টেবিল থাপুড়ি আল্লাহর লগে মার্কেটিং করে। ইন্নিলা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি বনি আদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করব। অবশ্য কয়বার কইছি? কয়বার? কোরআনে কোথায় পাইলাম আমি? 4বার অবশ্যই। ইন্নি হরফে তাকিদ মুসাব্বা বিল ফিল, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজান তাকিদ, তাকিদ দি বলতেছি 4বার। ও আল্লাহ, গিয়াস হুজুর আর আফসারি হুজুর কেমনে জান্নাত যায় আয় চাই লই, আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিছাড়মু, পথভ্রষ্ট করবো। তুই যেদিন মারা যাবি, আসলে আছে ঢুকে গেছি, তুই যেদিন মারা যাবি হয়াত তোর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 6 জায়গাতে রুডা ব্রেক দিব, ফিডি তোরে আনবো ফায়ার ফাতা তু ফিডি আলাইসাল্লাম সাকরাতুল মউত দি এই 4th জায়গাতে ব্রেক হইব। ওয়াইজা বালাগাতিল হুলকু ওয়াহিনাইজিং তানজুরু, এই কণ্ঠনালীতে রুড আসলে তুই সব দেখবি। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডার।
মোবাইলে যেরকম সারা ওয়ার্ল্ডের খবর লইতেছো এইভাবে ইবলিসে দেখবো যে গ্যাস বাইরে দিয়ে বহুত ভুল করেছে, সে তবা ভরে ঠিক হয়ে যায়, এখন তার রেজাল্ট শিট লিখতেছে তারা জান্নাতি না জাহান্নামী। এই শেষ সময় ইবলিসে আপনার ইমান লই যেতে গুছাইব। এই ওয়াজটা করিবার মূলত আমি আজকে বসছি। আমিন ক হয়াত কয় সেকেন্ড, এই 1 সেকেন্ডে তোর ইমানটা লই যাব। আফসারি বাইরে নেতার ঘরে থাইল্যান্ড লই যে জেনাবে বিচার করেছি, আবার তারা তবা ভরি ঠিক হয়ে যাবে। চুরি বাটফারি করেছি, জিনা করেছি, বহুত খারাপ কাজ করেছি। এখন তারা যদি এই মুহূর্তে ইমানটা নিতে পারে, ইমানটা যদি এই মুহূর্তে নিতে পারে, তাহলে সে জাহান্নামে যায়, আমার ঘোষণাটা ঠিক থাকে। তখন আপনার তো জীবনে সাকরাতুল মউত চলছে, কষ্ট কারে কয়? 10 বছর 12 বছর তুই সাকরাতুল মউতে আসত, প্যারালাইসিস রোগী, পরে তোলা বাসের তলে তোর মাথার মগজটা বার হয়ে গেছে। এই রোগ অন্যরকম আছে, জিরবা আয় যায় করে রিমান্ডে তোরে আসত, আহা মগজ অর্ধেক বার হয়ে গেছে, কেমনে তুই ইমানটা রাখবি? সেই সময় ইবলিস তোর আব্বা আম্মা শুরুতে কবর তুড়ি আইব, বুঝার আর কি কি তারে হুত তোর কষ্ট আর কে মা গো মা মরে গেছি তো গো মা, আপনি কতুন গো আসে আব্বার এতে সাকরাতুল মউতে আসত কে? হ মা, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না। কি লা ইলাহা ইল্লাল্লাহ? ইসলাম বুয়া এডি গিয়াস হুজুর ওয়াজ করি তো করে সাইয়্যিদ সাহেব হুজুর এডি ওয়াজ করছি হুদা মিশা। কমা আপনি কি তখন কই ইসলাম বুয়া এই দাস আয় তোর মানো কো হ্যাঁ আই কবর তুড়ি আইছি আব্বা, হুদা মিশা কোনো ইসলাম বলতে কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে মা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না, ইসলাম বুয়া। এই হয়াত কয় সেকেন্ড আছে? 5 নম্বর স্টেপ এখানে আইব। এই আল্লাহ জিরবের মধ্যে রু আই 6 নম্বর স্টেপ হইল নাকের রাখার দম। কয় না তোরে এমন কন্যান কন্যাইম নাকের রাখার দম আনি ছাড়ি দিব। সেই সময় এই যে আপনি ইমান হারা হয়ে গেলেন 1 সেকেন্ডের ভিতরে, এবার বুঝতে পারবেন ইবলিস কত্তা খুলি পোশাক খুলি কইব ভাই আফসারি ভাই দিছি তোর জীবনে শেষ করি, আই এম ইবলিস। এত যাইতে যাইতে তোর দিকে বেটকার, তখন তুই ফোন দিবি আল্লাহরে, রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন, আমি ঈমান আনবো আবার। আল্লাহ কয় বান্দারে সময় তোর আর নাই। এই ষষ্ঠ স্টেপে রুহটা বাইর করবা সাল্লাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাজিআতি গারকা, এমনি কলজের ভিতরে আদি রুহটা টানি বার করে এলে তোরে। এই সময় কেমনে তুই ইমান রাখবি? মজার কথা যে আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হাঁটাইছে করো রিমান্ডে নি সাসা তোমার শুরু করে রু বার করেন। নবীজি কাঁদে দিছে দেলোয়ার ভাইও, আজরাইলে রে কইতে আছে আজরাইল রে তুই আরে কিতারে করছে আজরাইল। কয় নবী ও কিচ্ছু করতেছি না, তুই আরে মারি এলেছ। নবী আমি কিচ্ছু তো করলাম নাম রে। নবী লক্ষ লক্ষ পয়গাম্বর অলি আবদালের রু আমি যেভাবে নিছি তার চেয়ে সহজ ভাবে আসানের সহিত আপনি রুটা বার করিয়ে তুই আর রু টানা বন্ধ কর, তুই কিতা করছো তার হিডা কনবিও শাহাদাত আঙ্গুলিটা আপনার এই বুকে কোন রকম আমি রাখছি। আজরাইলি শাহাদাত আঙ্গুলি শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয়, আমার মনে হচ্ছে 7টা বুক আসমান জমিন তুই আর কলজার মধ্যে সাপ দিয়ে আর কলজা ভাঙি এলাছে রে আজরাইল। আমার কমলনগরের মানুষ গ্যাস সুজুর ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত 4টা অপারেশন, তারা এই সাকরাতুল মউতের সময় কেমনে রে তারা ইমান রাখবো? আমার গরিব দুর্বল উম্মত গুলা নবী এর চেয়ে সহজ কেলাস আর নাই। এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম ইমান হারা যে সর্বহারা সে, এখন থেকে ফোন দিতে আল্লাহ রে বারে এলাহি শেষ মুহূর্তে আমরা আমারে মোহাম্মত করি মনে করাই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন থেকে ফোন দেন। ওয়াইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো, সুরত ধরি আসে কুফরি বাক্য গ্রহণ করলে আবার হাতে চাইতে চাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আয় তো শতান্তি কই তিন এমন ক্ষতি আপনার করবে যে ক্ষতির আর কোনো সহসেজদা নাই। সূরা মুমিনুনের 2টা আয়াত শিখে দিছে আল্লাহ। এই সময়ের জন্য
রেজাল্ট শিট যখন প্রস্তুত হবে, এই নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কাজে আসবে না। মেইন কাজে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজে আসবে মেইন ইমান, তারপরে অন্যগুলো কাজে আসবে, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেভ করুন। তা আপনি ওই সময় বাঁচার জন্য ফিতনা থেকে বলবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার রব, আমি, হে নবী আপনি বলুন, আমার রব আপনার কাছে আমি ইবলিস যে ওয়াসওয়াসা দিবে, সুরুত ধরব, এগুলা থেকে পানা চাই সাকরাতুল মউতের সময় যে আসবে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, সে যেগুলো হাজির করবে মৌতা, আমার নেতা, আমার আম্মা, এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করেন। কে শিখে দিছে? আরো জোরে। আরো এক মূল্যবান কথা, নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইবা। সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আইসিইউতে নিলে ভাবি, আপনার আম্মা, যে কেউ বিপদে দম টানাটানি করে, তারে বলবেন, মা গো, মা, বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা, ও আব্বা, আপনি, আমি গিয়াস সাহেবের আব্বা, আব্বা আপনি ইমানটা লই জানবে, বলেন লা ইলাহা, এটা মনে করাই দিবেন। এই সময় ইবলিস তার ইমানটা নিতে চায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিলে সে জান্নাতি। সে পরিবেশ তো নাই আঙ্গদা সময় তো লাগিলে কুমিল্লা যে ফিকাফের কান্দাতে গিয়াস ভাই আইতে দেরি হইলে বড় বইনে আব্বা তো দম টানাটানি করে, এইভাবে বিলাপদারি কান্দে, আহা ভাই, তোরে কইছিলাম আফা মাদ্রাসা তো ছুটি লই আইতি, আহা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা চাইতেন আইসেল ভাই, মুদ্দারে কি করে দম টানাটানি কান্দা সোঁড়ে কলমা বলি যায়। তুরস্কে ভূমিকম্পে ফোলা অজ্ঞার টিকটক ভিডিও তো দেখছি, তো এত বড় বিল্ডিং এর তলে যে পড়ছে সাফা, ফোলা আব্বারে কয়, আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজার মধ্যে বিল্ডিং সাফা পড়ছে তো আব্বা। আব্বা কান্দি কান্দি কে হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা। হুত্রে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইলে কেরাম দিয়ে তোরে তোলা দিব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, আয় টান দিলে তোর কলজা চলাই যাবো। আব্বা রে, আর ভূমিকম্প যদি তারা পড়ি মরে তো কে আর আইব, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, হুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা, তাইলে তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন এই ভিডিওটা তুরস্কের ভূমিকম্পে? কারা কারা দেখছো তো এই ভিডিওটা? আল্লাহু আকবার। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি। বলা কয়, ইয়া ভাই খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আমার কলজা তো শেষ হয়ে গেছে আব্বা। কত ভয়ঙ্কর অবস্থা। লস এঞ্জেলস যারা আগুনের ভিতরে পড়ে গেছে আমার ভাই বোনেরা, তারা জানে বিপদ কারে ক। বিপদে তো হরস্ব, অল্প সময়ের ভিতরে বিপদে পড়বি তোরা। তোদের সে আর আল্লাহ তোদেরকে আর কত সুযোগ দিব, আর কত, হয় গৃহযুদ্ধের ভিতরে পড়বি, নয় ভূমিকম্পের ভিতরে পড়বি, না যে কোনো একটা মহা মুসিবতে তোদের জন্য অপেক্ষমান। মারিয়ে নেব মানুষ, আর এত মানুষ থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কি সর্বাগ্রে কি আমাদের ইমান, কি কি রক্ষা করতে হবে? আরো জোরে, এই ইমান ইবলিসা সোরা চিন্তা করব। আগে ডগিতে দান চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি সোরারে বেকু বেকু দিয়ে ইয়েন, কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়েন, গোলার ভিতরে ভরি দেন, বাজিতে আঙ্গু গোলার দান গুন চুরি করি আঙ্গুর অবজার্ভ করবো নি, এতে দান চুরি করতো না। আর যদি এতে দেন অন্ত সোরারা ঘর হান্দাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে এতে চোর হয়, হাতের মরহন, এলে মোবাইলও নেয় না, গ্যাস বাড়বো, আফসারি বাড়বো, কত সুন্দর বউ হতি রয়েছে, সোরা বদিকেও চায় না, হাতের টিয়ার স্বর্ণ চায়। বোধ জ্বালায় তো চুরি করতাম আসি আফসারি ভাই, বোধ দিকে চাই কিতা বই বই তিতে হয়ে গেছি। আর যারা আরো কিছু বড় বালার চোর আছে, এরা ব্যাংক গুলা চুরি করে, ডাকাতি করে, ব্যাংক গুলা দেউলিয়া করে। 8-9 জন চোর আছে বড় চোর, তারা ডলার গুলা সুপার ডলার বানায়। এই টাকাতে একটা নম্বর আছে, এ ক ক, এরপরে 35233318, মানে শেষে 18, এটা 50টা সিগন্যাল আছে এই টাকাটা। এই টাকাটাতে এইটা
কানা ধরলেও বুঝবে এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট? অরিজিনাল, আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কি গেব? ফেক নোট বা জাল নোট। আর এই নোট এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা, শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারতো না। লাকসাম সারি দিছি এটা 1000 কোটি টিয়া, সেম নম্বর, টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কয়? না, জাল কেমনি? নোটটা তো অরিজিনাল, নম্বর একটা। এটারে খুব সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার, সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদ গুলো লই গেছে গা আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন বিরিক ফিল্ডে কাম করে টিয়া 600, আমেরিকান হাঁসটিয়া, আমেরিকান। তাহলে হাঁসটিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আঙ্গ শ্রমটা লই যার গই। এই পৃথিবীটা আষ্টে নজনে কন্ট্রোল করতেছে জো বাইডেন বাইসব সহ। এই সুপার ডলার গুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন, হজরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইসাব কইতে আছো রো, ডলারের রাজত্ব শেষ করে দিব, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনের আঙ্গর নিয়ে যদি জয় বাংলা করস, তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতেন না। মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হজ জাকাত ইসলামী আন্দোলন হাতে ইডিতে হাতের কাছে 2 পয়সার দাম, হাতে বই রয়েছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই, কতক্ষণে আফসারি মরব। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লই আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে তোর ইমানটা লই যাবি। তো তুই ইমান কেন রক্ষা করবি? অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লার আরে, ও সোনা মেয়ার আরে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙ্গারও তো কারণ আছে। তোমার যে ইমান ভাঙ্গি রয়েছে তোর তো খবর নাই। তুই সমানে নোয়াজ গল মহড় ইবলিসে কার মাতিছ, তুই আর পার্টি চালা, তুই জিকির কর ইল্লিল্লাহ ইল্লিল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আর জোরে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড। আর বাইনতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্ব নবীকে শেষ নবী মনে করেন? না। ইমান পাঞ্চার, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন। তাহলে সবচেয়ে সেরা ধর ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা। গ্যাস ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে করে তোলাল নিজের জায়গা, শুনছি নাই আন্নে 50 লাখ টাকা দেন মাল উড়াই। তো বছর ভাই কইলো, মালানা আবুল বছর কইলো ভাই আয় তো আজার গিয়া, আয় কিছু কিছু সময় দিও আমনে। ঠিক আছে গ্যাস বাড়ি এনে বিনিয়োগ করেন। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা রেখা। আল্লাহ তো কোনো হুঞ্জির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতী রীতি, হজরত সরস্বতী হুজুর নেই এমনি হংসবালাকা দিয়ে আপনি সাদা কাপড় পরিয়ে বুড়ি হেবুড়ি বলে বিদ্যাতে আলিম, হেবুড়ি আলিম, নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা, নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙি লাল শালু ভরি এমনি রয়েছে, মোসে নৌকা এত লম্বা, লেখা আছে বাবার মাথার উদ্দি, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস এঞ্জেলে
আগুনের ভিত্তে পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলিছে? নকশাইয়ের বাবার কত লম্বা এমনি দেখছো এই মূর্তিটা? হ্যাঁ দেখছো? আব্বা কেন রয়েছে? নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ইমান হারা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা। ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম এর ওদের পূজা টুজার মধ্যে কিরকম খেলায়। আর 15-20 জন একত্তরে ডোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে ডান্ডা হেডে নে ডান ডান। আর ওগা আছে তাল কিন্তু ঠিক আছে, বাড়ি দুগা লাগায় পিতলের বাড়ি। আরো আছে কেউ একতারা ফেড়ে, কেউ হারমোনিয়াম ফেড়ে, কেউ বাঁশি বাজায়, একসাথে সুর দেয়। আইসাইলাম এরিয়ানে হা 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 হা, এটা কোনো সুর শব্দ নাই, শুধু এটা সুর এভাবে উঠে বাঁশির মাধ্যমে হা 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 হা। মাগো যেভাবে ভিড়া আটকা আটকা ডোল কল যাওয়ার এভাবে দিয়ে ওঠে, এ শুধু হা 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 হা। আমি বার হইতে হইতে কানলাম, তাগর দিকে চাই, চোখের পানি আমার পড়লো। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে। আল্লাহ, এই মানুষগুলো তোমারও চিনলো না, তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান্নামে চলে যাব। আল্লাহ, কেমনেও তুমি জ্বালাইবে জাহান্নামের আগুনে। কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে? উনি সর্বশক্তিমান, অল সেক্টরে, তার কোনো পুঁজি লোকবলের কিচ্ছুর অভাব নেই। তো আমার বাসার কাছে তো মন্দির আছে, শ্মশান খোলা, 3-4 বছর আগে মাহফিল থেকে যায় রাত 2:30 বাজে, এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, শুধু এস লাগাই দিলে হয়। এটা দ্য গ্রামার অফ আফসারি। কেমন? তো গানটা এভাবে দিতেছে, খুব সুন্দর কথামালা। এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা, গভীর রাতে সুরটা কত সুন্দর লাগে। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদিজ রোদেন বাদি ব্রাদিস হয়ারি এর গরি। Cremation will be the last bit you will be seen. The verse we run away,
with ear hugs, and living but we fly away, and we not be caught. If you die at night in the morning, we say die still, and all your things we say. Everyone wishes son and daughter. This body is no longer tasik. This body is eroded body brothers. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা বলা। আমি গুগল শরীফ সার্চ দিয়েছিলাম গানটা লিখছে কে, গাইছে কোথায়, দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী। সুন্দর কথামালা। আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না, নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না। মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আতাকুল আজসাদাল আম্বিয়া। আর কিছুদিনের জন্য যদিও এই বডি পৌঁছে গেলে, তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানের দেখা অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত নেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে, ভুল করতেছে, আমরা শিরক করব না। যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে। নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা মধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আছে না আমার নেতার আদর্শ, করই তোলা হাতে মিছিল দেয়, অমুকে সৈনিক কিতা করো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইমান পাঞ্চার, ইমান পাঞ্চার। এতে নেতার আদর্শ করতে যায়, এতে ধর্মনিরো হেক্ক বানাইছে। ধর্মনিরো হেক্ক মানে কমলনগর উপজেলা 10টা 4টা চলবে। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, আরো কে কে আছে, উড্ডু, উলচট, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলা সুজুর। আর 10টার আগে এদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকাই, কোরআন সুন্নাহর আইনেরে আটকাই রাখছে। হে ধর্মনিরো হেক্ক বানাইতে আছে। ইমান থাকবো নি? আমরা কোন পক্ষ? ধর্মপক্ষ। কই পক্ষ? আমরা নবীর পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক। এক এক কমলনগর পাইলট স্কুলে জানাজাতে বাতিজা বক্তৃতা দিব, চাচার জানাজা। চাচা হাজার হাজার বক্তরা আছে, চাচা বাতিজা বক্তৃতা দিব, হাত আর কাকা কেমন আছিল? সবাই কো ভালো। আমার কাকা কেমন আছিল? সবাই কো ভালো আছিল। আল্লাহ জানাজার ফাঁসে দিয়ে এমনি গাড়ায় রং চায়, তাহলে তো কমলনগরই চলে। এক সোনা রে কত হাজার সোনা বালা কছে রে। এত তো ধর্মনিরো হেক্কেল লোক, কথা ঠিক কিনা? আল্লাহ কয় তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল। আমি আল্লাহ ষষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আমি বিচার কিতা করলাম? তোরা তো সরে সরে মিলি গেছ, ঠিক না? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। ওই মান ফানসার ফানসার ফানসার, ঠিক না? আর অনেক ফজ্জানারা বাচ্চুনারা আছে, আফসারি ভাইয়ের ওয়াজ সেরকম হয়েছে, দারুণ ওয়াজ। কিন্তু ওয়াজের ভিত্তিতে মিয়াল আজম কি তার রাজনীতি করে কেন? 2 বুর্গা কাল্লা ফজর হরি হরি ইসুবে সাদ বানাবো, গল্প করবো। ওয়াজটা ভালো হয়েছে, গিয়াসুজের বক্তা চয়েস ঠিকই আছে, কিন্তু এমনি এইটা কিতা কয় ইসলামী আন্দোলন করণ লাগবো, একামতের দিন করণ লাগবো, কোরআনের বিরুদ্ধে সংসদে কম চেতন, এটি বুঝি কথা? কেন এইভাবে চললে কি দেশ চলবো নি? তারপরে এটা বুঝি কথা হইলো আড়া হক হালালি ভাবে চলিয়ে নামাজ কলমা ওড়িয়ে জিকির আজগার ঠিক আছে, কি দরকার আড়া এসব কাপচাপ করিবার লাই? হেরা কি মুসলমান জানে? এদের বিহু কি? ওদের বিহু হচ্ছে আল্লাহ বানার জন্য কোরআনের আইনটা বাস্তবায়ন করব,
নবীর সমাজে জিনা হয়েছেনি, সবুজা শারমিনা জিনা করছে দে, নবী আইন বাস্তবায়ন করে দিছে লক্ষ্মীপুর কোর্ট থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে ডাইরেক্ট দণ্ডবিধি কার্যকর করছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারিরে ফাতর মারি উড়া লাগবে। গিয়াসুদ্দি ভাই সব ফাতর মারব, যদি ফাতর মারতে গিয়াসুদ্দি ভাই মায়া লাগে। জীবনে কত সব বেলা আফসারি ভাই আমার কান্না খাইছে, আমার ওয়াইফের হাতের রান্না কেন আমার বাইরে ফাতর মারি। আল্লাহ ডাক দিক সুরা নূরে, এই গিয়াসুদ্দি লা রাফাতা ফি কুলুবিকুম, তারে ফাতর মারতে যদি মায়া করো, আমার দণ্ডবিধি কার্য করে, তোমার ইমান ফ্লাগ খুলি গেলাম। কে কয়? আত খুল, দেখা আল্লাহ রে, আত সোজা কর। কে কয়? আরে জোরে। মক্কাতে 13 বছর নবী ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে খান দাও তাওহীদ। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? ইউনিয়ন বোর্ড চালাইছে, মেম্বরগিরি করছে, এমপিগিরি করছে। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল নি, আইনমন্ত্রী ছিল। হুজুর বলতে পারেন আফসারি ভাই, নবী কেমনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল? নবীর ক্লাসের ছাত্র নবীর জীবদ্দশা 554 জন মারা গেছে। এর করে নবী কবর দিছিনি? কোনো ঘরে কবর দিতে কোনো উপরে দি সেলুট দি উপরে তরবারি দিচ্ছিনি, ওই দিছিনি? আর এক মুক্তিযোদ্ধারে কবর দিতে যাই, উপজেলা প্রশাসনে কয় তুমি হিসে যাও, পেলাম আফা গেলাম। এবার কিতা পুলিশ কত করে চাই জানাই মুই জান না, এই আপনি দি বুঝলেন নি, এটা জাল নোট, কি নোট, চেতনার নামে কুফরি, চেতনার নামে। নবী তো কবর দিয়ে দেখাই দিছে, এইভাবে আমার উম্মতের কবর দে। নবীর ছেলে মেয়ে বা সাহাবাই কারাম 1,25,000 এটাকে কোনো ওলামাইয়া ময় মুরব্বী মারা গেছে দে, আব্বা আম্মা জামাই টামাই মারা গেছে দে, ফুলের মালা লই শাড়ি ধরি কোনো এনে পুষ্প স্তবক দিছিনি? কথা ক, কুফুরি আইন এগুলা, কুফুরি মতবাদ। নাউজুবিল্লাহ ক। আগ কমলনগরের মুসল্লি আজি সাহেবের চিন্তা হইল ইডা, এই গ্রামে যদি কেউ জিনা করে আল্লাহ দণ্ডবিধি কার্যকর করব। লক্ষ্মীপুর সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের দরকার নেই। আল্লাহ ফোন দিব জিবেল রে, জিবেল মনে তুই কোনারে আসত? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, এদিকে আছে সবিজার শর্মিন্ন জিনা করছে, একটু দণ্ডবিধি কার্যক্রম করো, বাস্তবায়ন করা লাগবে। আসে আইসে লগে দিয়ে ইসরাফিলও আছে, মিকাইলও আছে। আল্লাহ জিব্রাইলের কইতেছে ৭৫ টোকা আছে, মনে হয় ৭৫ টোকা টোকাইতে আছে, টোকায় টোকাইতে হয়। এরপর আল্লাহ ইসরাফিল আর মিকাইলের এ আতরা হাতর মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না আপনারা? কারা হাত উঁচু করে দেখান, কারা কারা কোরআনের কাজ করবেন। লিল্লাহে তাকবীর। একামতে দ্বীনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, তাবলীগের দ্বীনের কর্মী হয়ে যান, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার সাথে কলিজা লাগান। পড়ি আমরা আমিন। আপনি যে পথে চলছেন এই পথ ঈমান হারার পথ। কথা ক্লিয়ার? আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান। 5-7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঈমান বরবাদ হয়ে যাবে। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আয় হায়। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। নবীও তো শরীয়তের বিধান লই চলতেন, তিনি নিজেও শরীয়ত। আর মুসলমান কোন কোন বাবার দরবারও যায়, বাবা ল্যাংডা, বাবার কাছে বহুত আছে, ওই মতলব আছে না ল্যাংডা বাবা, কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। এরকম সিটিং আব্বার পার্টি মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক আয় আল্লাহর দিকে, ইমানটা সেভ কর। এই মোবাইল আমাদের ইমান বরবাদ করার জন্য শেষ করতেছে। খারাপ রিলেশন করিও না, প্রেমিস্ট্রি করিও না, জানার দিকে যাইও না, সহি তরিকা চলে আসো। একটা মাসে একটা আয়াত পড়ো। এই কমলনগর উপজেলা দেখাও 4 লাখ লোক আছো তোমরা, 10টা লোকে কোরআন আজকে গবেষণা করছো নাই। এই গিয়াসুদ্দিন ভাইরা মরে গেলে ইসলামের আলো নিবু নিবু হয়ে যাবে। উনি এই কোরআনের দার্স 3 দিন দিয়ে তোমাদেরকে কোরআনমুখী করতেছে, তোমরা গবেষণা করতেছো না। পর্দার আলের আমার আম্মারা
এক মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে, বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আর এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই মাহফিলের তাফসির মাহফিল ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান, তাইলে এই ফাঁকে এই বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ হবেন। সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে, হার হাটতাল হুত আসমানের ফেরেশতারা আপনার পায়ের নিচে ফর্দা কার্পেট বিছাইয়ে রাখবে। পড়বেন নি কোরআন? কোরআন গবেষণা করবেন নি? এই মুমিনের খাসলত হচ্ছে 28টা বৈশিষ্ট্য, মুনাফেকের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে মন থেকে নেফাকি দূর হয়। এখন আসেন, এখন আপনারা কি ইমানকে পাহারা দিবেন নি? হ্যাঁ, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ শেষ সময় আপনি আমার ইমানটা মনে করাই দিয়ে পড়ি আমরা আমিন। যুবক, আরো অনেক কথা আছে, সামনে ইনশাল্লাহ বলবো। আজ আর নয়, 12টা বেঁচে গেছে, আর 2-4টা গজল তোমাদেরকে শুনাইতাম, কিন্তু টানের সাথে পাওয়ারের সাথে আমি পারতেছি না। আর